হ্যালো বন্ধুরা, তো নিউ আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরাট এক ঘোষণা। কারণ এবার 11 লক্ষ আবেদন বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন যাবৎ যত টাকা দেওয়া হয়েছে সেই পুরো টাকা ফেরত দিতে হচ্ছে। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারও টাকা ফেরত দিতে হতে পারে। তো কেন এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ফেরত দিতে হচ্ছে, কেন 11 লক্ষ আবেদন বাতিল করা হচ্ছে, এই সব আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডারে দুবার টাকা, মৃতদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, কালনায় প্রশাসনের নোটিশে ফেরত প্রায় 5 লক্ষ টাকা। তো বন্ধুরা বুঝতে পারছেন 5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। কী কারণে ফেরত দেওয়া হয়েছে? তো এখানে বলা হয়েছে যে একজন মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন। বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হলেও বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে। আবার কেউ কেউ বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পেই সুবিধা পাচ্ছেন। কালনায় এক ব্লকে ওয়েলফেয়ার দপ্তরের সরজমিনে তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তা প্রকাশ্যে আসতেই অনেকে টাকা ফেরত দিচ্ছেন। এখনও পর্যন্ত কালনার এক ব্লকে 5 লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা। রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে। কারো 1 বছর, কারো 3 বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করছেন। আবেদন ভেরিফিকেশন হাতে নাতে ধরা পড়েছেন অনেক যুবতী। এতে উপভোক্তারা হুমকি দিচ্ছেন বলে আধিকারিকরা জানান।